Welcome to my class Hawk Roosting by Ted Hugh. লাইন বাই লাইন পোয়েমে যাওয়ার আগে পোয়েম সম্পর্কে কিছু কি ফ্যাক্টস দেখে নেওয়া যাক। সোর্স অফ দ্য পোয়েম, টেড হিউয়ের পোয়েট্রি কালেকশন লুপারকেল থেকে এই পোয়েমটা নেওয়া হয়েছে। 1960 সালে এই পোয়েমটা পাবলিশ হয়। মনে রাখতে হবে এটি একটি ড্রামাটিক মোনোলগ। ভিক্টোরিয়ান এরার অন্যতম পোয়েটিক ফর্ম হচ্ছে এ ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ লেখার জন্য বিখ্যাত ছিল রবার্ট ব্রাউনিং, এবং রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস এই কবিতাটা এর আগে তোমরা পড়ে এসছো। এবং এরকমই একটা ড্রামাটিক মোনোলগ হলো এই হক রোস্টিং, যেখানে একজন স্পিকার এবং একজন সাইলেন্ট লিসেনার থাকে। টোন, এই পোয়েমের টোন হচ্ছে কনফিডেন্ট। থিম, পাওয়ার, কন্ট্রোল, নেচার, ভায়োলেন্স অ্যান্ড দ্য ন্যাচারাল অর্ডার। স্টাইল, এই কবিতাটা স্টার্ক অর্থাৎ অনমনীয় এবং ফোর্সফুল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। মিটার, এতে কোনো কনভেনশনাল মিটার ফর্ম নেই, এটা ফ্রি মিটার অর্থাৎ মুক্ত ভার্সে কিন্তু লেখা হয়েছে। এবার কবিতার থিমসগুলোকে দেখে নেওয়া যাক। পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, দ্য হক সিম্বলাইজেস ডমিনেন্স অ্যান্ড অথরিটি ওভার নেচার। নেচারের ওপর হকের যে ডমিনেন্স অর্থাৎ প্রাধান্য এবং কর্তৃত্বকে এই কবিতায় তুলে ধরা হয়েছে। নেচার অ্যান্ড ভায়োলেন্স, নেচার ইজ পোর্ট্রেট অ্যাজ র, রুথলেস অ্যান্ড আনঅ্যাপোলজেটিক। প্রকৃতিকে এখানে বিশুদ্ধ, নৃশংস এবং ক্ষমাহীনভাবে তুলে ধরা হয়েছে। ন্যাচারাল অর্ডার, দ্য হক রিপ্রেজেন্টস দ্য ন্যাচারাল সার্কেল অফ লাইফ অ্যান্ড ডেথ। প্রকৃতির যে চক্র, জন্ম মৃত্যুর যে চক্র, সেটাকে কিন্তু হক রিপ্রেজেন্ট করেছে, প্রতিনিধিত্ব করেছে এই কবিতায়। কনফিডেন্স অ্যান্ড সুপ্রিমেসি, দ্য হক বিলিভস ইন অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। হক এই কবিতাটাই অ্যাবসলিউট পাওয়ার, সর্বোত্তম ক্ষমতা এবং নিয়ন্ত্রণের উপর কিন্তু বিশ্বাস রাখে। চলো পোয়েম পড়া শুরু করা যাক। হক রোস্টিং, হক মানে হচ্ছে আমাদের বাংলায় বাজ পাখি, আর রোস্টিং মানে হচ্ছে ট্রান্স লাইক স্টেট অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকা। একটা হক যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। পোয়েমের অন্তর্নিহিত মানে জানার আগে আমরা লিটারাল মানেটা জেনে নিই। তার টেক্সটটা পড়া শুরু করি। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। আই বলতে এখানে বাজ পাখি অর্থাৎ হককে বোঝানো হয়েছে। তার পার্সপেক্টিভেই সমস্ত কথাগুলো, এখানে যে লাইনগুলো আছে সমস্ত কিছু বলা হয়েছে। তার কারণ তোমরা আগেই বলেছি এটা একটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগে একজন স্পিকার থাকে যে সমস্ত কিছু বলে এবং বাকিরা সাইলেন্ট লিসেনার হয়। সুতরাং হক পাখি এখানে আই, এবং তাকে পার্সনিফিকেশন করা হচ্ছে, তার কারণ কথা বলার ক্ষমতা একমাত্র মানুষেরই থাকে। তাকে ব্যক্তিসত্তা আরোপ করা হচ্ছে, মানে পার্সনিফাই করা হচ্ছে। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি জঙ্গলের একদম উপরের স্থানে বসে আছি। জঙ্গলের উপরের স্থানে বলতে সবচেয়ে বড় যে গাছটা তার সবচেয়ে চূড়ায় সে বসে আছে। মাই আইজ ক্লোজড, আমার চোখ বন্ধ অবস্থায় আছে, এবং আমি চোখ বন্ধ করে আমি যেন কিছু একটা ভাবছি। কে বলছে? বাজ পাখি। ইন অ্যাকশন, এবং আমি এখন নট ইন অ্যাকশন, আমার মধ্যে কোনো অ্যাকশন নেই, মানে আমি আমার যে কাজ স্বীকার করা সে কিন্তু করছি না। নো ফলসিফাইং ড্রিম, আমার মধ্যে কোনো ফলসিফাইং ড্রিমও নেই। ফলসিফাইং মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা কোনো স্বপ্নও আমি দেখছি না। বিটুইন মাই হুকড হেড, আমার হেডটা কি? হুকড, হুকড মানে হচ্ছে বাঁকা, বাঁকা হেড অ্যান্ড হুকড ফিট, এবং আমার বাঁকা পায়ের মাঝখানে। অর ইন স্লিপ, এবং ঘুমন্ত অবস্থায়। রিহার্স, রিহার্স মানে হচ্ছে চালিয়ে যাচ্ছি। পারফেক্ট কিলস অ্যান্ড ইট, কিভাবে আমি জন্তুদেরকে, আমাদের শিকারকে কিভাবে আমি হত্যা করি এবং তাদেরকে ভক্ষণ করি, সেটা কিন্তু আমি আমার এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি সেটাকে রিহার্স করে যাচ্ছি, মানে কন্টিনিউ ভেবে যাচ্ছি। এই কবিতাটা অ্যাকচুয়ালি হক পাখিকে আমাদের সমাজের অ্যারিস্টোক্রেসি যারা আছে, অর্থাৎ ধনী সম্প্রদায় আছে, তারা কিভাবে নিজেদেরকে দেখে সেই পার্সপেক্টিভেই কিন্তু হক নিজেদেরকে দেখছে।
হক তার সুপ্রিমেসিকে এখানে তুলে ধরতে চাইছে। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, আমি যে সবচেয়ে উঁচু গাছটাতে বসে আছি বা গাছের সবচেয়ে উঁচু স্থানটাতে বসে আছি তার জন্য আমার কিছু সুবিধাও আছে। দ্য ইয়ার্স বয়ান্সি, বাতাসের প্রবাহ, অ্যান্ড দ্য সানস রে, এবং সূর্যরশ্মি আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমাকে কি দিচ্ছে, বিশেষ সুবিধা দিচ্ছে। তার কারণ সেগুলো আমি, ওই সূর্যরশ্মি আমাকে সমস্ত কিছু পৃথিবীর দেখতে সাহায্য করছে। দ্য আর্থ স্পেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীর সব কিছুকে আমার নিজের ইন্সপেকশনে রেখেছি। ইন্সপেকশনে মানে হচ্ছে পর্যবেক্ষণে রেখেছি। আমি সব কিছু পৃথিবীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পাচ্ছি এবং সমস্ত কিছু ওপর আমি কন্ট্রোল রেখেছি। সুতরাং এখানেও দেখতে পাচ্ছি আমরা নিজেকে সুপ্রিম বলে ঘোষণা করছে হক। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার পায়ের পাতা লকড মানে আটকে আছে গাছের অমসৃণ ছালের সঙ্গে বা বাকলগুলোর সঙ্গে। ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার, সমস্ত জগৎকে একত্রিত হতে হয়েছিল কি করার জন্য, আমার ফুট, আমার পা এবং আমার পাখনাগুলোকে প্রডিউস করার জন্য বা তৈরি করার জন্য। সমস্ত জগৎকে একত্রিত হতে হয়েছিল কি জন্যে, না আমাকে তৈরি করার জন্য। আর এখন আমি কি করছি, নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট, আর সারা জগৎকে আমি এখন ধরে আছি নিজের পায়ের নিচে। দেখো যে হক বলছে একদিন সৃষ্টি করতে সমস্ত কিছু এক হয়ে গিয়েছিল, এখন বলছে তাকে সৃষ্টি করার পর ভগবান বা সমস্ত কিছু তার নিজের আন্ডারে বা কন্ট্রোলে আছে। তার নিজের সুপ্রিমেসিকে কোন জায়গায় নিয়ে গেছে এবং নিজের ঔদ্ধত্যকে কোন জায়গায় নিয়ে গেছে। আর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আমি কি করছি, উড়ে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় পাক খাচ্ছি। আই কিল হোয়ার আই প্লিজ, আমার যেখানে ইচ্ছা করছে, যাকে ইচ্ছা করছে আমি মেরে দিচ্ছি। প্লিজ মানে হচ্ছে আমি যেখানে চাইছি আমি তাদেরকেই হত্যা করতে পারছি। বিকজ ইট ইজ অল মাইন্ড, তার কারণ সারা ব্রহ্মাণ্ডটা, সারা বিশ্বটাই হচ্ছে আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরের মধ্যে কোনো রকম চতুরতা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার স্বভাবই হলো শিকারের মুণ্ডুচ্ছেদ করা। টিয়ার অফ মানে হচ্ছে ছেদন করা, কি হেডস মানে হচ্ছে মাথা, বা তার শিকারের মাথা কেটে নেওয়াই হচ্ছে তার একমাত্র স্বভাব বা প্রকৃতি। অ্যালটমেন্ট অফ ডেথ, আমি সবারই মৃত্যুর পরোয়ানা লিখে দিই। ফর দ্য ওয়ান বার্থ অফ মাই ফ্লাইট, তার কারণ আমার ফ্লাইট বা উড়ানের একটাই পথ, সেটা কি, ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, যে সমস্ত জীবন্ত জিনিস আছে বা মানুষ আছে বা প্রাণী আছে তাদের বোনসের মধ্যে দিয়ে, বোনস মানে হচ্ছে হাড়ের মধ্যে দিয়ে চলে যায়। সুতরাং সবাইকে হত্যা করাই হচ্ছে আমার কাজ। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, আমার অধিকার নিয়ে কেউ কোনো প্রশ্নই করবে না, তার কারণ আমি এতটাই সুপ্রিম, আমার অধিকারকে নিয়ে জগতে কেউ কিন্তু প্রশ্ন করতে পারবে না। আমি সর্বোত্তম এবং সর্বেসর্বা। তার কারণ হলো দ্য সান ইজ বিহাইন্ড মি, আমার পেছনে কে আছে, সূর্য আছে। অ্যান্ড নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি যখন থেকে আমার জন্ম হয়েছে বা আমি আমার জার্নি শুরু করেছি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কিন্তু কোনো পরিবর্তনকেই অ্যালাউ করে না। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি সমস্ত কিছুকেই নিজের মতো করে রেখে নিতে চাই, তার কারণ আমিই হচ্ছি জগতের সবচেয়ে সুপ্রিম এবং আমার কন্ট্রোলেই সমস্ত জগৎ চলছে। সুতরাং আমি কোনো চেঞ্জ পছন্দ করি না, আর আমি তাই জন্য সমস্ত কিছু একই রকম রেখে দিতে চাই। তাহলে এই কবিতায় হক পাওয়ার এবং অথরিটিকে রিপ্রেজেন্ট করছে, এবং হক যেভাবে কথা বলছে সেটা আমাদের কি দেখায়, তার মধ্যে যে প্রাইড, অ্যারোগেন্স বা ডমিনেন্স আছে, ডমিনেটিভ নেচার আছে, সেগুলোই তুলে ধরছে, যেগুলো কার থাকে না একজন রুলার বা ডিকটেটরসের থাকে তার সাবজেক্টের প্রতি বা প্রজাদের প্রতি, মানে একজন শাসনকর্তার বা শাসক যারা হয় তাদের থাকে কাদের প্রতি না তাদের প্রজাদের প্রতি।
সেই হার্শ সাইডগুলোকেই কিন্তু এই কবিতার মাধ্যমে টেড হিউজ তুলে ধরেছে। যে একটা সচরাচর যে হিউম্যান টেন্ডেন্সি ফর ক্রুয়েলিটি অ্যান্ড মিসইউজ অফ পাওয়ার, যেটা আমরা দেখতে পাই যে মানুষ একে অপরের প্রতি কতটা ক্রুয়েল, যাদের হাতে সত্তা থাকে তারা অন্যদের প্রতি কতটা ক্রুয়েল, তাদের পাওয়ারকে কিভাবে মিসইউজ করে, সেটা কিন্তু এই কবিতার মাধ্যমে খুব ভালোভাবেই তুলে ধরেছেন টেড হিউ।